নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে একটা নতুন ধরনের পরোটা করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা গোটা ফুলকপিকে টুকরো করে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, 5-6 টুকরো রসুন নিয়েছি, আর একটা ছোটো টুকরো আদা নেবেন। আমার কাছে আদা পেস্ট ছিল, তাই আমি আদার পেস্ট দিয়েছি 1 চামচ। 1 মুঠোর মতো ধনে পাতা দিয়েছি, দিয়ে এটাকে আমি মিহি করে কুচিয়ে নেব। এখানে চাইলে আপনারা হাতে কুচিয়ে নিতে পারেন, যে আদা ঘষার গ্রেটার থাকে সেই গ্রেটারেও আপনারা ফুলকপিগুলো ঘষে নিতে পারেন। আমি এখানে ফুলকপি ওগুলো সমস্ত কিছুগুলোকেই মিহি করে কুচিয়ে নিলাম। খুব মিহি করে কুচিয়েছি আমি এটাকে। সমস্তটাই ভালোভাবে কুচোনো হয়ে গেছে। আমি সমস্ত ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছিলাম এর মধ্যে। চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিইনি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে গোটা জিরে 1 চামচ ফোড়নের জন্য দিয়ে দিলাম। জিরেটাকে একটু লাল করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে পর ভালোভাবে তারপর যে ফুলকপিগুলো আমি গ্রেট করে রেখেছি সেটা পুরোটা দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে দেবো। সমস্তটা দিয়ে নাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। সমস্তগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে ঢাকা দিয়ে রাখলাম, একটুখানি এটা ভাজা হবে। এবার আমি একটা অন্য বাটির মধ্যে আমি 2 বাটি আটা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে এটাকে আমি জল দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নেব। নর্মাল যেভাবে আটা মাখে সেভাবেই এটাকে মেখে নেবেন। ঠিক এইরকমভাবে আমি মেখে নিয়েছি। এদিকে ভাজাটাও হয়ে গেছে। এবার আমি একটা রুটি বেলে নেব। যেভাবে রুটি বেলে নর্মাল, সেইভাবেই আমি নর্মাল রুটি বেলে নেব। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা অপূর্ব লাগবে খেতে। এটা কোনো তরকারি লাগবে না। এটা আপনারা আচার বা চাটনি বা টমেটোর আচার যাই থাকুক না কেন ঘরে, তাই দিয়েই খেতে ভালো লাগবে, বা শুধু শুধুও খেতে পারবে। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বা আপনারাও এটা রাত্রিবেলা ডিনারে বা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন। এটা ফুলকপির পরোটা। এটা আপনারা তেল দিয়েও ভাজতে পারেন, ঘি দিয়েও ভাজতে পারেন, বা শুধু রুটির মতনও সেঁকে নিতে পারেন, সেক্ষেত্রেও খেতে অপূর্ব লাগবে। এবার আমি এটাকে বেলে নিচ্ছি ভালোভাবে। এটা আমি চৌকো পরোটা বানাবো, তাই ভেতরে আগে পুর দিলাম না। এটাকে আমি ভালোভাবে বড় করে বেলে নেব, নিয়ে এর মধ্যে এভাবে পুর দেব। পুরটা আমি এবার দিয়ে দিচ্ছি। পুরটা তো তৈরি হয়ে গেছে, পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। দিয়ে এটাকে আমি 4 ফোল্ড করে বেলে নেব। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা অপূর্ব টেস্ট লাগবে খেতে। একবার বানানোর অনুরোধ রইল। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে, এবং লাইক করলে আমার ভালো লাগবে। এভাবে আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। চাইলে আপনারা এটা তেল দিয়েও বেলতে পারেন। আমি হাত দিয়ে চেপে নিচ্ছি যাতে সমস্ত দিকেই পুরটা ভালোভাবে ছড়িয়ে যায়। এবার হালকা হাতে এটাকে আমি বেলে নেব চৌকো করে। দিকে চাটু গরম বসিয়ে দিয়েছি। এটাকে বেলে আমি চাটুর উপর প্রথমে ভালোভাবে সেঁকে নেব, তারপর আমি তেল দিয়ে এটাকে ভাজবো, হালকা তেল দিয়ে ভাজবো। চাইলে আপনারা এটা ঘি দিয়েও ভাজতে পারেন। এভাবে আমি ভালোভাবে বেলে নিচ্ছি। এটা কিন্তু পুর ফেটে বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এরকম হালকা হাতে ভাজবেন, এরকমভাবে করবেন, দেখবেন পুর কোনো দিক দিয়েই বেরোবে না, এবং ভেতরে পুরো ভরপুর থাকবে। এবার চাটু গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে, তারপর তেল দিয়ে ভালোভাবে ভাজবো। এটা আপনারা দই ধনে পাতার চাটনি দিয়েও দিতে পারেন, টমেটো সস দিয়েও দিতে পারেন, বা তেঁতুলের চাটনি দিয়েও দিতে পারেন।
যেটা দিয়ে ইচ্ছা আপনাদের সেটা দিয়েই আপনারা খেতে পারেন, অপূর্ব লাগবে খেতে, একবার বানানোর অনুরোধ রইল। ফুলে উঠেছে দেখুন, আমি উপর থেকে হালকা করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে লাগিয়ে, আমি খুব সামান্য তেল দিয়েই এটাকে ভাজছি। এটা বেশ ফুলে উঠবে, ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে আমি ভেজে নিচ্ছি। এটা চাইলে আপনারা মাখন দিয়েও ভাজতে পারেন, আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকম পছন্দ মতন ভাজবেন। আমি খুব সামান্য তেল দিয়ে ভাজছি, উল্টে পাল্টে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি দই, ধনেপাতার চাটনি আর টমেটো সস দিয়ে পরিবেশন করলাম।